লাসানি এলেমের কোনো কমতি ছিল না। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি রোম শহরের কাজী ছিলেন। এলমে লাসানি এলেমের কোনো অভাব ছিল না। এত এলেম ছিলেন, এত এলেমওয়ালা লোক ছিলেন, এত পাণ্ডিত্য হাসিল করেছেন। মাত্র কি করলেন, কাফিয়া পাস শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন কিতাব নিয়ে বহাস করার জন্য। বলতেছে, ও রুমি, তুমি কি নিয়ে আসছো আমার সাথে? ও হুজুর, আপনার সাথে বহাস করব, ডিবেট করব। দেখেন না, ভর্তি বুঝাই কিতাব নিয়ে আসছি। কিতাবের পড়া কিতাবে আছে, তুমি কিতাব নিয়ে আমার কাছে আসছো বহাস করতে। সমস্ত কিতাবগুলা কি করলো, দজলা নদীতে কোন কোন জায়গায় বলা হয় কুয়ার মাঝে নিক্ষেপ করে ফেলে দিল শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি। এবারে বলতেছে, হুজুর কি করলেন? আমার জীবনের যত এলেম ছিল সমস্ত এলেম আপনি পানির মাঝে বিসর্জন দিয়ে দিলেন। এবার জালালউদ্দিন রুমিকে মাওলানা শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওরে জালালউদ্দিন, কিতাবের পড়া কিতাবে থাকবে, কিয়ামত পর্যন্ত এর একটা জের জবর নোক্তা হেরফের করতে পারবে না। কথা ঠিক কিনা? ও জালালউদ্দিন রুমি, এই মুহূর্তে তুমি কি জানো? এটাই হলো তোমার সবচেয়ে বড় এলেম। তুমি সেই এলেম নিয়ে আমার সাথে বহাস করো। জালালউদ্দিন রুমি ছিল জ্ঞানী লোক, অল্পতে তার হৃদয়ের মাঝে ইনকালাবের সৃষ্টি হয়ে গেল, ধাক্কা খেয়ে গেল। বুঝলো না, না, এই লেসানি এলেম দিয়া ওনার সাথে আমি বহাস করে টিকতে পারবো না। যেহেতু উনি আধ্যাত্মিক জগতের একদম রাহাবার, আমার কলবে সে ধাক্কা খাইলো। বলল, হুজুর বেয়াদবি মাফ করে, গুস্তাকি মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই। এবার আমাকে আপনার বায়াত মুরিদ কইরা নেন। বলছেন, না রে বাবা, না, এত সহজে তোমাকে বায়াত মুরিদ করবো না। অনেক জ্বালাও করো, অনেক কাজ করতে হবে, এরপরে চিন্তা ভাবনা করব তোমাকে আমি বায়াত করতে পারি কি পারি না। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবারে কি করলেন জালালউদ্দিন রুমি? একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এইভাবে বেশ কয়েক বছর পার হওয়ার পরে এবার শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন, জালালউদ্দিন রুমিকে কি করলেন, তার শিষ্যত্ব হিসাবে ওনাকে কবুল করে নিলেন। বন্ধুরা, এবার কি করলেন, মুরিদ তার পীরের মাঝে এত ফানা ছিল, এত ফানা ছিল। এবার জালালউদ্দিন রুমি এবার শামসুত তাবরিজ ছাড়া আর কিছুই বুঝতো না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য তো আমার দাদা হুজুর কেবলা, সত্যিও দাদা হুজুর কেবলা ওনার কারণে জান্নাত কিতাবে লিখছেন, হানাফি শেখ হবে যদি সবক করো নিরবধি, সকল দুঃখ কমর বাদি, থাকো পীরের পাই। কন্যা সুবহানাল্লাহ। হানাফি শেখ আপনি না হওয়া পর্যন্ত আপনি কখনো হানাফিল্লাতে পৌঁছতে পারবেন না। হানাফিল্লা না হওয়া পর্যন্ত আপনি হানাফি রাসূল হতে পারবেন না। হানাফি রাসূল না হওয়া পর্যন্ত আপনি কখনো বাকাবিল্লাহ স্তরে যা পৌঁছতে পারবেন না। স্তর বাই স্তর আছে, তার কারণ কি, আগে আপনাকে আমাকে হানাফি শেখ হতে হবে। কথা ঠিক কিনা? এবার জালালউদ্দিন রুমি খালি শামসুত তাবরিজি বলতো, জালালউদ্দিন রুমির ছেলে এর গুরু বিরোধিতা করতো যে আমার বাবাকে ওই পাগলটা কি করলো, পাগল বানায় ফেলছে। আমার বাবা জালালউদ্দিন রোম শহরের এত বড় একজন কাজী, প্রধান বিচারপতি, উনি এখন ফকিরের বেশে চলে, মাজনুন হয়ে গেছে। শুধু শামসুত তাবরিজি জবাবে যে কোনো উপায়ে আমার বাবাকে কি করতে হবে, তার থেকে আলাদা করতে হবে। কিভাবে আলাদা করব? এবার উপায়ন্তর সেই শুরু করলো। পাগলের কাছেই গেলে তো পাগল হয়। কথা ঠিক কিনা? তোরা কেউ দাসে পাগলের কাছে, 3 পাগলের মিলন হলো নদী এসে, পাগলের কাছে যাবি পাগল হবি, বুঝবি শেষে। কন্যা সুবহানাল্লাহ। মক্কার মাঝে আমার আপনার নবী কি করলেন, দিনের দাওয়াত যখন দিতে লাগলো, উতবা সাইবা আবু জেহেল কি করলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ পাগল হয়ে গেছে, তার কথা কেউ শুনল না। তাকে যদি দেখো, দেখা মাত্র তোমরা তোমাদের চোখগুলো বন্ধ করে ফেলবা। তার কারণ কি, মুহাম্মাদের চোখের মাঝে জাদু আছে, মুখের মাঝে জাদু আছে, তার কথার মাঝে জাদু আছে। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীরে মনোযোগ। মক্কার মাঝে আবু জেহেল উতবা সাইবা কি করলেন, প্রধান গেটের মাঝে লোক সেট করে দিলেন যে বাইরের থেকে যারা আসবে তাদেরকে সতর্ক করে দিবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সে একটা পাগল, তার কথা যেন কেউ না শুনে, তাকে যেন কেউ না দেখে, তার কথা যদি সে যদি বলে তারা যেন কানের মাঝে যেন আঙ্গুল দিয়া দেয়, তাকে যেন কেউ যেন দেখে না, যদি সামনাসামনি পড়ে যায় চোখগুলা যেন বুঝে ফেলে। এবার কি করলেন, এক ইহুদি বাজারের ব্যাগ হাতে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার আপনার নবীর সাথে দেখা। ওই যে উতবা সাইবা যে কান পরা দিয়ে দিছে, দেখলে চোখ বন্ধ করবার, কানের মাঝে কি দিবা,
কি দিবা? আঙ্গুল দিবা। ইহুদি কি করলেন? বাজার, এক হাতে যত বাজার, চোখটা বন্ধ করলেন আর এক কানের মাঝে আঙ্গুল দিলেন, আর একটা কানের মাঝে আঙ্গুল দিতে পারলেন না। গভীর মনোযোগ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, স্বামী স্ত্রী একসাথে খানা খাইলে মহাব্বত বাড়ে, কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ইহুদির কানে যখন এই কথাটা প্রবেশ করে গেছে, ওই ইহুদির বিবিটা ছিল বিশ্ব সুন্দরী, তৎকালীন তখন তার সেরা সুন্দরী, কিন্তু স্বামীর সাথে তার বনিবনা হইতো না। স্বামীও তাকে খুব অত্যাচার করত, স্বামীর প্রতি অতিষ্ঠ হয়ে গেছিল। এবারে বিবি ওই দিনই চিন্তা ভাবনা করছে, ইহুদি যদি আজকে স্বামী যদি বাড়িতে আসে, আসার সাথে সাথে খানার সাথে কি করবে? বিষ মিশাইয়া এই লোকটাকে সে কি করবে? হত্যা করে ফেলবে। এবার ইহুদি কি করলেন? বাজারের ব্যাগ নিয়ে গেলেন, আর ওদিকে তার স্ত্রী কি করলেন? খানার সাথে বিষ মিশাইয়া দিচ্ছেন। বিষ মিশাইয়া দেওয়ার সাথে সাথে এবার ইহুদি যখন গেছে, এবার খানা খাইতে বসছে। নিষিদ্ধ জিনিসের মাঝে মানুষের আসক্ত বেশি, কথা দেখছি না? কথা কোন? নিষিদ্ধ জিনিসের মাঝে কি আসক্ত বেশি। মুহাম্মদের কথা শুনবা না, এখন যে এক কান থেকে শুনছে, আসক্ত হয়েছে কিনা? হয়েছে কিনা? হয়েছে। গভীর মনোযোগ বন্ধুরা আমার। এবার ইহুদি চিন্তা করতেছে, স্বামী স্ত্রী যদি একসাথে খানা খাইলে যদি মহব্বত বাড়ে, আমার স্ত্রীর সাথে তো আমার সম্পর্ক বেশি একটা ভালো না, তাহলে মোহাম্মদ যেহেতু বলছে একবার আমল কইরা দেখি। আল্লাহ রাসূল কোরআন শরীফ তেলাওয়াত করতেন, উদ্বা সাহেব এরা শুনতো কি শুনতো না? চলায় বলে শুনতো কিনা? শুনতো কিনা? নিষিদ্ধ জিনিসের মাঝে মানুষের আসক্ত বেশি। তার কারণ কি? নিজের নেতৃত্ব, নিজের ক্ষমতা কেউ ছাড়তে চায় না, কথা ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু সুর বলে বলে কিন্তু ঠিকই আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত শুনতে যাইতো। এদের না ফেরন কি করছে? নিজের খোদা দাবি করছে। এত খোদা দাবি করছে, কিন্তু রাত্রে কি করছে? ঠ্যাং গাছের লগে বাইন্দা মাথা নিচে দিয়ে বসে, আল্লাহ আমি জানি তুমি একজন আছো, আমি জানি তুমি এক খোদা আছো, তুমি আল্লাহ আছো। আমি তো কইছি কালকে বৃষ্টি দিব, যদি বৃষ্টি যদি না হয় তাহলে তো আমার খোদা পাওয়ার চলে যায়, দয়া করে তুমি কালকে বৃষ্টি দাও। আল্লাহ কইছে তো বৃষ্টি দিয়ে দিলাম। কারণ ফেরাউনের দোয়া কবুল হইতো কয় কারণে? আপনারা জানেন না? মার খেদমত করতো, নিজের হাতে দান করতো, জানেন না আপনারা? বন্ধুরা গভীর মনোযোগ। এবার ইহুদি চিন্তা করতেছে, যেহেতু মুহাম্মদ কইছে স্বামী স্ত্রী একসাথে খানা খেলে মহব্বত বাড়ে, লাস্টে কি করুম? একসাথে খানা খামো। আর স্ত্রী খানার মাঝে কি দিছে? বিষ দিছে। আর কি ইহুদির যখন খাইতে দিছে, ইহুদি কইতাছে খাও, ইহুদি গায়ে দিকে কইছে এতদিন একলা খাইছি, 7-8 তেমন পাইনি, আজকে একসাথে খানা খামা। আমি কি পাগল হইছেন না? পাগল হয়েছে আর যাই হয়েছে, আজকে খানা একসাথে খাবো। বিবি কি একসাথে খানা খাইবো মনে করেন? বুঝা গেল কি? একসাথে খানা খাইবো না। এবার কি করলো ইহুদি? এবার কইতাছে না, আজকে তোমার ছাড়া আমি কি করুম না, খানা খামো না। আর বিবি কি কইতাছে? আমি তোমার সাথে আজকে খানা খামো না, তোমার কি হয়েছে তুমি খাও। এরকম করে কত দুই কতজন ঠেলা ঠেলি করতেছে, ঠেলা ঠেলির ঘর খোদায় রক্ষা কর। হ্যাঁ, এবার ইহুদি কইতাছে বিবি তোমার কি হইলো? আর বিবি কইতাছে তোমার কি হইলো? তখন কি রাস্তা যাইতেছিলাম, মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওকে দেখার সাথে সাথে দুইটা চোখ বন্ধ করে ফেলছে। এক হাতে বাজারের ব্যাগ ছিল, এক হাতে কানের মাঝে আঙ্গুল দিছে, আর একটা কান খোলা ছিল। এর মাঝে ফাঁকে একটা কথা বলছে, স্বামী স্ত্রী একসাথে খানা খেলে কি বাড়ে? মহব্বত বাড়ে। তোমার সাথে তো সম্পর্ক আমার তেমন একটা ভালো না, আজকে এই আমলটা করে দেখি, মহব্বত যদি বাড়ে তাহলে মনে করবো যে মুহাম্মদ সত্য নবী। সুবহানাল্লাহ। এবার বিবি দুইটা চোখের পানি জর জর করে ফেল ফেল করে দুইটা চোখের পানিটা বক্ষ জমিন বাসায় বলে, স্বামী রে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা বলছে সত্য বলছে, মিথ্যা বলে নাই। ওর স্বামী, আজকে যদি তুমি যদি এই খানাটা যদি খাইতা, তোমার নির্ঘাত মৃত্যু ছিল। তার কারণ আমি খানাটার সাথে বিষ মিশাইয়া দিছিলাম তোমাকে হত্যা করার জন্য।
এবার ইহুদি অনুতপ্ত হয়ে গেল, অনুশোচনা হয়ে গেল, তার হৃদয়ের মাঝে ইনকিলাব সৃষ্টি হয়ে গেল যে না না, আজকে যদি মোহাম্মদ বিন আব্দুল্লাহর এই কথাটা যদি আমি কান দিয়ে যদি না শুনতাম, আর বাড়িতে এসে যদি একা একা খানাটা খাইতাম, তাহলে তো আজকে আমি মৃত্যু পথের যাত্রী হয়ে যাইতাম। আজকে এই কথাটা শোনার সাথে সাথে আর এই কথাটার উপর আমল করার কারণে আজকে আমার জীবনটা রক্ষা হয়ে গেছে। এই